প্রিয় বন্ধুরা, আজ আমরা ফিরে যাব ইতিহাসের এক বেদনা বিধুর অধ্যায়, যে অধ্যায় শুধু চোখ ভেজায় না, হৃদয়কে স্তব্ধ করে দেয়। আজ আমরা কথা বলবো এমন এক মহিয়সী নারীর, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা, ধৈর্য, ত্যাগ আর নীরব কষ্টের জীবন্ত প্রতীক, মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এই ভিডিওতে আমরা তার জীবনের শেষ সময়ের সেই গভীর বেদনাময় মুহূর্তগুলো স্মরণ করব। মন দিয়ে শুনবেন, কারণ এটি শুধু ইতিহাস নয়, এটি আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য পথ নির্দেশ। মদিনার আকাশ সেদিন ভারী ছিল, বাতাসে যেন নেমে এসেছিল এক গভীর বিষাদ। নবীজির ঘরের পাশে ছোট সেই কক্ষটিতে শুয়েছিলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তিনি শুধু একজন কন্যা নন, তিনি ছিলেন ধৈর্যের প্রতীক, ত্যাগের প্রতিচ্ছবি, নীরব কষ্টের জীবন্ত ইতিহাস। শৈশব থেকেই কষ্ট তার সঙ্গী ছিল। মক্কার রুক্ষ পথে বাবার উপর মানুষের নির্যাতন তিনি নিজের চোখে দেখেছেন। বাবার গায়ে ছোড়া ধুলা ময়লা তিনি নিজের ওড়না দিয়ে মুছে দিতেন। নিজের চোখের জল গোপন রেখে বাবার মুখের দিকে তাকিয়ে হাসতেন। সেই হাসির আড়ালে লুকানো থাকত অসীম ব্যথা। বিয়ের পরেও তার জীবনে স্বস্তি আসেনি। ঘরের কাজ করতে করতে হাত ফেটে যেত, চাক্কি ঘোরাতে গিয়ে কাঁধ ব্যথায় অবশ হয়ে যেত, জ্বালানি কুড়াতে গিয়ে ক্লান্ত শরীর নিয়ে ফিরে আসতেন। তবুও কখনো অভিযোগ করেননি। আল্লাহর কাছে শুধু ধৈর্য আর সন্তুষ্টি চাইতেন। আজ সেই ধৈর্যের পাহাড় নিস্তেজ শরীর নিয়ে শুয়ে আছেন, নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। পাশে বসে আছেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহা, চোখ ভেজা, হৃদয় ভাঙা। তিনি জানেন এই মুহূর্তের কষ্ট শব্দে প্রকাশ করা যায় না। মা ফাতেমা ধীরে চোখ মেললেন, স্বামীর দিকে তাকালেন। কণ্ঠ ছিল দুর্বল, অথচ মুখে ছিল প্রশান্তির ছায়া। তিনি বললেন, আমি চলে গেলে আমার সন্তানদের খেয়াল রেখো। হাসান আর হুসাইন যেন কষ্ট না পায়, আমার কবর যেন নীরব থাকে। আমি চাই না আমার কষ্ট কেউ দেখুক। ঘরের এক কোণে বসেছিল দুই শিশু। তারা বুঝতে পারেনি এই কথাগুলোর গভীরতা। তারা জানত না মা ধীরে ধীরে বিদায়ের পথে এগিয়ে যাচ্ছেন, এমন এক বিদায় যেখান থেকে আর ফেরা নেই। শেষ সময়টাতে তিনি বাবার কথা স্মরণ করলেন, আল্লাহরকে স্মরণ করলেন। তার মুখে কোনো ভয় ছিল না, ছিল শুধু ফিরে যাওয়ার প্রশান্তি। কারণ তিনি জানতেন এই দুনিয়ার কষ্ট শেষ হতে চলেছে। নিঃশ্বাস থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘরটি নিস্তব্ধ হয়ে গেল। মদিনার বাতাস থমকে গেল। একজন মা, একজন কন্যা, একজন স্ত্রী, উম্মতের জন্য আদর্শ এক নারী নীরবে বিদায় নিলেন। হজরত আলী মাথা নিচু করে বসে রইলেন, চোখের জল লুকিয়ে রাখলেন। কারণ কিছু কষ্ট আছে যা কান্না দিয়েও প্রকাশ করা যায় না, তা শুধু হৃদয়ের গভীরে নীরবে জ্বলে থাকে। রাতের অন্ধকারে তাকে দাফন করা হলো, নিঃশব্দে, ঠিক যেমনটি তিনি চেয়েছিলেন। তার কষ্টের সাক্ষী হোক কেউ, তিনি তা চাননি। আজও যখন মা ফাতেমার নাম উচ্চারিত হয়, হৃদয় ভারী হয়ে আসে। কারণ তিনি শুধু ইতিহাস নন, তিনি ত্যাগের নাম, ধৈর্যের নাম, নীরব ভালোবাসার নাম। প্রিয় দর্শকবৃন্দ, মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবন আমাদের শেখায় কিভাবে কষ্টের মাঝেও আল্লাহর ওপর ভরসা রাখতে হয়, কিভাবে নীরবে ত্যাগ স্বীকার করতে হয়। তার ওফাত আমাদের হৃদয়ে ব্যথা জাগায়, কিন্তু সেই ব্যথার মাঝেই লুকিয়ে আছে আলো। যদি এই ভিডিও আপনার হৃদয় স্পর্শ করে থাকে, যদি চোখ ভিজে আসে, তবে বুঝবেন এই কাহিনী শুধু শোনা হয়নি, অনুভব করা হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে মা ফাতেমার মতো ধৈর্যবান হওয়ার তৌফিক দিন। আমিন।